এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি বলে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। গাইজ, এখন ঘড়ি কাটায় বাজে 5:20। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। দেখেছো, মায়ের না চোখে ঘুম নেই। তো এখন 5:20 বাজে, মা উঠেছে ওই 4টের আরও আগে। তো 4টে থেকে ওই ধান সেদ্ধ করাতে ব্যস্ত হয়েছে। কাল আমি বলেছিলাম, মা এখন ধান সিদ্ধ করলে করে নিও, পরে গরম পড়ে গেলে তখন আর ধান সিদ্ধ করতে খুব কষ্ট হবে, উনুনের তাতে এবং রোদ্রুতে শুকাতেও কষ্ট হবে। উনার আর ব্যাস তর সইছে না, দিয়েছে ভোরবেলায় ধান ভাপিয়ে এবং সেদ্ধ করে। তো চলো, এখন ধান ভাপা দিচ্ছে। তো আমি মাকে বললাম, যাও তুমি এখন রেস্ট নাও, আমি 2 হাঁড়ি ধান ভাপিয়ে দিচ্ছি। তো মা বলে, এখন আবার কি রেস্ট নেবো? 5:20 বাজে, পাগল নাকি? এখন যদি রেস্ট নিতে যাই তাহলে কি আর পারবো সকালবেলা উঠতে কাজ করতে? তো আমি যে, যাও তার নিজের কাজগুলো একটু করে নাও। তো আমি মাকে বললাম, যাও তাহলে তোমার কাজটা করে নাও। তো মা ঘর দুয়ারগুলো মুছে নেবে মায়ের, এবং গরু টরুগুলো আছে গরুগুলো বার করবে। আর এদিকে আমি ধানটা 2 হাঁড়ি ভাপিয়ে দিলে তা করতে করতে মায়ের প্রায় কাজটা অনেকটা হয়ে যাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ রায়ের যে কাঠিগুলো রায় ভাঙানো হয়েছে। আগে তো গোটা গোটা কাঠি থাকতো, এখন তো ওই যে মেশিনগুলোই রয়েছে, মেশিনগুলোতে ভরে দেয়, গুঁড়ি হয়ে এই কাঠিগুলো একদিকে বেরিয়ে যায়, একদিকে সর্ষে বেরিয়ে যায়। মানুষের একটু উপকারও হয়েছে, কিন্তু শরীরের অনেক ক্ষতিও হয়েছে। আগে মানুষ মানে কষ্ট করে কাজ করতো আর শরীরটা অনেক ভালো থাকতো। আর এখন ওই ট্রাক্টরে চাষ আর ওই মেশিনে রায় ভাঙা, শরীরে দেখছি প্রায় মানুষের রোগ জ্বালায় বেদিতে ভুগছে। তো এই করে করে আমাদেরও গ্রামে সেই অনেক মানে কি বলবো, সব কিছুই হয়ে যাচ্ছে। রায় ভাঙানোর মেশিন হয়ে যাচ্ছে, গম ভাঙানোর মেশিন হয়ে যাচ্ছে, সব কিছুই। আগে তো ঠ্যাসার ম্যাসার থাকতো এবং ঠেঙিয়ে মেঙিয়ে নিত, কিন্তু এখন আর সেটা আর হয় না। অনেক উন্নত হয়েছে গো গ্রামের। যাই হোক, তোমাদের সঙ্গে এদিকে গল্প করতে করতে এদিকে আমার 2 হাঁড়ি ধান কিন্তু হয়ে গেছে। এটা 3 নম্বর হাঁড়ি হচ্ছে। তো এইদিকে ধানটা হয়ে গেছে, তো মাকে বললাম, নামিয়ে দাও মা, এবার তুমি আর 1 হাঁড়ি আছে ওটা তুমি করে নাও। সকাল হয়ে গেছে, যেহেতু আমাকে আবার এক জায়গায় যেতে হবে, আবার আজকে বৃহস্পতিবার, সেই জন্য অনেক কাজ রয়েছে, ঘর ধোয়া মাজা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো মা ওইদিকে 1 হাঁড়ি ধান আছে, মা ধানটা সেদ্ধ ভাপাটা করে নিয়ে মা আবার একটু টুকিনাকি কাজ আছে ওগুলো করে নেবে। এবার আমি আমার কাজে ব্যস্ততে লেগে পড়লাম। ব্যস্ত বলতে যুদ্ধ বলতে পারো। আগের দিন রাত্রিবেলায় আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম, মা সেদ্ধ ভাত করে দিয়ে গেছিলো ঘরে, আর এইদিকে তোমাদের দাদাভাই মনার জন্য ডিম ভেজেছে। আমি তো ধন্য হয়ে গেছি, সকালে উঠে মৌলির জন্য ডিম ভেজেছে জামাই। তো যাই হোক, আমি তো সকালবেলায় শুনেই একদম আকাশ থেকে মাটিতে ধবাং করে যেমন তাল পড়ে সেরকম পড়ার মতো পড়েছি। যাই হোক, এইদিকে ডিম ভেজেছিল, বেসিনের মধ্যে খোসা টোসাগুলো রেখেছিল, জল আটকে থেকে গেছে। ভাগ্যিস ট্যাপটা কেউ খুলে রাখেনি, নাহলে ট্যাপটা খুলে রাখলে গোটা রান্নাঘর আমার সেই পানি পানি হয়ে যেত। যাই হোক, বেসিনে দেখবে কোনো কিছু আটকে থাকলে, আর বাড়িতে ছোট বাচ্চা যদি থাকে, ট্যাপ খুলে যদি হাত ধুয়ে চলে যায়, বেসিনটা যদি ছেড়ে রেখে যায়, তাহলে কি বলো তো, ট্যাপটা মানে মানে ফুটোটা ঠিক থাকলে জলটা বেরিয়ে চলে যায়। যদি জলটা বেরোনোর জায়গা না থাকে, তাহলে রান্নাঘর এরকমভাবে আমার 2বার ভেসে গেছিলো। তো সেই কারণেই বললাম। তো গাইস, যাই হোক, এইদিকে আমার এখন যুদ্ধে লেগে পড়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে মানে ঝাঁট দেওয়া শুরু করলে আমার প্রায় 25 মিনিট লাগে ঝাঁট দিতেই। এই ঘর, এই বড় ঘর, ডাইনিং, সব কিছু মিলিয়ে সবটা আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখতে পাচ্ছি সকালের লাইটও ফুটে গেছে। তো সকালের আলোতে আমার ঘর দুয়ারগুলো একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সেই জন্য ঘরের লাইট টাইটগুলো মানে বন্ধ করে দিলাম। সারা রাত ধরে চলছে, আর বিদ্যুৎ সবসময় ব্যবহার করে সবসময় লাইটপত্র ঠিক টাইম মতো বন্ধ করে দেওয়া উচিত। তো চলো, ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, বাইরে উঠোনগুলো ঝাঁট দিয়ে নিই। এই সব মিলিয়ে আমার 5 কাঠা মতো জায়গা, আমাকে 5 কাঠাই ঝাঁট দিতে হয়, একটুও আর বাদ রাখতে হয় না। উঠে দেখতেই পেলে 5:20 থেকে শুরু করেছিলাম কাজ করতে, এখনও 6:10 মতো বাজে। ধান 2 হাঁড়ি হয়ে গেছে। এইদিকে আমি আজকে আমার ওই ব্লগ বানানোর স্ট্যান্ডটা যে কোথায় রেখেছি, আমার মাথায় আর কাজ করছে না। এইরকমভাবে কি ব্লগ বানানো হয়? হাতে ধরে ধরে, কি আর কষ্টটা, তাই না? আগে যখন ছিল না তখন ওই হাতে ধরে ধরে বানাতাম, সেটা ব্যাপার একটা আলাদা, কিন্তু এখন থাকতেও খুঁজে পাচ্ছি না, হয়তো মনে পড়ছে না আমার। তো এদিকে উনুনের ছাইটা বেড়ে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, আমার বৃহস্পতিবার বলে কোনো ক্ষেত নেই, এই সামনে দুয়ারের সামনে একটু জল আমাকে দিতেই হয়।
তো দিয়ে দিলাম 1 বালতি জল। তো পরের বালতি আবার একবার টেনে দিয়ে ধুয়ে ভালোভাবে এদিকটা কমপ্লিট হয়ে গেলো। ওটা আমার ঘরের সামনের দিকটা, আর এটা হচ্ছে সাইড দিকটা, আর ঘরের অপোজিট সাইড হচ্ছে এই দিকটা। তো যাই হোক, সেটা মিলিয়ে আমার 3 সাইড রয়েছে, পুরো 4 সাইডই রয়েছে। 4 সাইডে ঝাড় দেওয়া করতে হয়, ঝাড় না দিলে আমার কেমন খুঁত করে। তো যাই হোক, এদিকে আমি উনুনটা লেপে নিচ্ছি এবং ছড়মারেলিগুলো দিয়ে নিলাম উঠোনের মধ্যে। আর দেখবে যতই মনে করো যে তাড়াতাড়ি কাজ সারবো, কিন্তু সেই দিন আর তাড়াতাড়ি হবে না, আর একটার পর একটা কাজ এসে পড়েই যাবে। রেগুলারই কাজ তো এগুলো আমার হয়েই থাকে, উনুন লেপা তো প্রত্যেক দিনকার কাজ। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবারে ঘরের মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সব মুছতে হবে। বৃহস্পতিবার আর শনিবার আমাকে পুরো ঘর ক্লিন করতে হয়। আর এই সঙ্গে আমার কি বলো তো, 3 দিন যেহেতু রেস্ট পাই, পুরো ক্লিন করতে হয় না, মানে এই উপর টুপুরগুলো মুছতে হয় না, নিচটিচগুলো মুছলেই হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার আর শনিবার আমাকে, যেহেতু এখানে আমার ভাত তরকারি থাকে, সেই জন্য আমাকে সবটাই মুছতে হয় ভালোভাবে। আর দেখবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হলে না কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। মুছবে যখন, তখন হয়তো একটু কষ্ট লাগবে, কিন্তু মোছার পর যখন কাজটা করে নেবে তখন দেখবে কত সুন্দর লাগে দেখতে। যাক, মনে একটা শান্তি জাগে কাজটা যখন সম্পূর্ণ হয়ে যায়, তাই না? এইদিকে রান্নাঘরটা আমার পুরো ক্লিন হয়ে গেল। চলো এবার ভালো করে মেঝেগুলো মুছে নিই। তো এক হাতে ক্যামেরা ধরে আর হচ্ছে না, তো ক্যামেরাটা আমাকে রাখতে হবে, দিয়ে ভালোভাবে মুছতে হবে। মুছে নিয়ে বাসনটা মেজে নিলে হয়ে যাবে আমার বাসি কাজ কমপ্লিট। শুভ সকাল। দেখো এখন সকাল 7টা বাজে আর আমার সান্ধান পুরো কমপ্লিট। আর আজকে আমরা বাইরে ঘুমিয়েছিলাম, দেখো মেয়ে এখানে ঘুমিয়ে আছে, কেউ বুঝতেই পারবে না। তো চলো সোনাই, ও সোনাই, ওঠো, সকাল হয়ে গেছে বাবু, একটু দোকানে যাও না, একটু আমাকে জিনিস এনে দাও না, ঠাকুর ঘরে একটু জিনিস এনে দাও না, নকুল দানা শেষ হয়ে গেছে, আর একটা কলা এনে দাও, যাও। আজকে বৃহস্পতিবার, পুজো করবো না, ঘট বসিয়ে যাও সোনা, যাও। এত 7টা 10 বাজে বাবু, এতক্ষণ ঘুমায় নাকি কেউ? হ্যাঁ, ওঠো, তাড়াতাড়ি ওঠো, দোকানে যাও। আমি লেট দেবো না। তো গাইস, চলো তাহলে আগে রান্নাটা বসাই, কারণ আজকে বৃহস্পতিবার, কলা না হলে তো পুজো করা হবে না। ঠাকুর ঘরের পর্দাটা আগে খুলে নিই। ঘর দোয়ার পুরো মুছা হয়ে গেছে, আমি কালকে মুছে রেখেছিলাম, তবুও আজকে উপর একটু মুছবো। আর ফুলপত্র বেলপাতাগুলো সব ভেঙে নিয়ে আসি, আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে তারপরে যাবো ফুল বেলপাতা ভাঙতে। কি হয়েছে? কেন ঘুম ভাঙছে না? তোলো। কি বলছে? নাম কি বলে দাও। দিদি উঠো, এত সুন্দর করে বলছে দিদি উঠো, তা উঠছো না কেন? উঠো, দিদি উঠতে বলছে, উঠো। না উঠলে সরস্বতী মা বিদ্যা দিবে না। না গো সোনা, দিদিকে উঠতে বলো। দিদি ওঠো, নাহলে সরস্বতী মা বিদ্যা দিবে না কিন্তু। কি বলছে ছোট? বেশি দেরি করে ঘুমালে সরস্বতী মা বিদ্যা দিবে না। ওর কথা শুনে কেউ বেশি দেরি করে ঘুমাবে না, নাহলে সরস্বতী বিদ্যা দেবে না, তাই তো? মৌলি সারাদিন ঘুমাবে, খেলতেও যাবে না? কোথায় পেলা দেখি? ওদের এমন মেল, 2 ভাই বোনের সময় ক্ষেত্রে এমন মেল যে মনে হবে যে ওদের মতো মেল কারণ নেই, আবার সময়ে এমন হবে যে ওদের মতো শত্রু আর কেউ নেই। যখন ঝগড়া এবং মারামারি লাগবে তখন দুটোকে রাখাই মুশকিল হয়ে যায়। যাই হোক, ঘুম থেকে উঠে ওর ডিউটি হচ্ছে দিদিকে ওঠানো এবং আমাদেরকে ওঠানো। আমাদেরকে ঘুম থেকে উঠে, ও যেহেতু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, একদম 5টার সময় উঠে যায়, উঠে গিয়ে আগে আমাদের ঘরে চিৎকার করতে আসবে। আজ যেহেতু আসেনি, আর আমি প্রত্যেক দিন ভিডিও এডিট করি, সেই ঠক করবে,
পিসি ওঠো পিসি ওঠো, সকাল হয়ে গেছে। তো গাইস যাই হোক, ওর ডেলিকার রুটিন আমাদেরকে উঠানো। তো আজকে আমরা আগে উঠে গেছি, ওর দিদিকে উঠাচ্ছে এখন। তো খেলবে, সেই জন্য ওর ভালো লাগছে না ওর দিদিকে ছাড়া। চলো এদিকে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমি চালটা ধুয়ে নিয়ে আমি যাব ঠাকুরের পুজোর জোগাড় করতে। এদিকে চালটা হচ্ছে তোমাদের থেকে দেখালাম, ধান সেদ্ধ করছে যেই চালটা, সেই চালটাই আজকে মানে আজকে বলতে কি আগের সেদ্ধ করা হয়েছে সেই চালটাই রান্না হচ্ছে। এই চালটা শেষ হয়ে গেছে, প্রায় একটুখানি আছে, তাই জন্য মাকে বললাম আর একটু ধান ভাপিয়ে দিতে। তো ওনারা তো আর সইল না, দেখলেই সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো ফার্স্ট কাজ করে ফেলছে। তো গাইস এদিকে আমি ফুল পেরে নিচ্ছি, কালী ঠাকুর রয়েছে যেহেতু, সেই জন্য আমাদের জবা ফুল লাগে। আর এদিকে আমাদের কত ফুল গাছ ছিল সব মানে শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর 4টে মতো ফুল গাছ আছে, তাতেই অনেক ফুল রয়েছে, সেইগুলোই পেরে পেরে পুজো দিব। আর সকালবেলায় এত সুন্দর লাগছে কি বলবো তোমাকে, এখানে এসে যখন ফুলটা ভাঙি তোমাদের মানে কি বলবো, এত সুন্দর সূর্যের আলোটা আর এত সুন্দর মানে স্নান করার পর গায়ে রৌদ্রটা লাগছিল, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে এখান থেকে আর যাই না, এখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু সেটা তো আর হবে না, আমার সংসারের যাবতীয় কাজগুলো কে করবে যদি আমি এখানে বসে বসে রোদ পোয়াই। তো আর দেখতেও খুব ভালো লাগছিলো, সূর্যমোহনটা এত জল করছিল। আর যেহেতু আজকে দেখবে যেদিন খুব ভোরে ভোরে ওঠা হয় না, সেদিন মনটাও ফ্রি হয়ে যায়। তো চেষ্টা করি ভোরে ভোরে ওঠার, কিন্তু যেহেতু ভিডিও এডিট থাকে সেই জন্য আমার মানে অনেকটা ভোরে ওঠা হয় না। ওই 5:30টার পর আমি ঘর থেকে বেরোই। তো আজকে 5:20-তে উঠেছি, তাই জন্য একটু আরও ভালো লাগছে, সকাল সকাল আরও বেশি কাজটা হয়ে গেছে। এইদিকে আমি ফুলপাত্র পান পাতা সব পেরে নিয়ে চলে এসেছি, ঠাকুরের সামগ্রীগুলো এখন জোগাড় করে নেবো। তোমাদের দাদা গেছিলো দোকানে কলা আনতে, তো এখন ওই 7:30 মতো বাজে, 7:30টাও বাজেনি, 7:05-10 মতো বাজে। আর এখন আমি পুজোর ঘরে ঢুকবো। আর এদিকে 500 গ্রাম নকুলদানা নিয়ে চলে এসেছে, এটা প্রায় 1 মাস মতো চলে যাবে। যেহেতু আমার ফল না থাকলে তখন আমাকে নকুলদানা দিতে হয়, আর বাড়িতে বাচ্চা রয়েছে, যখন তখন ঢুকেও 2-4টে খেয়েও নেয়। তো ঠাকুরেরও খাওয়া হয়, বাচ্চারও খাওয়া হয়। তো এইদিকে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর আসনটা আমি সুন্দর করে সাজিয়ে নিলাম লক্ষ্মীর পা দিয়ে। এদিকে ঠাকুর ঘরের গেটের সামনে একটা করে ছোট্ট করে একটু আলপনা দিয়ে নিলাম। চলো এখন ঠাকুর ঘরের কাজগুলো টুকিনাকি সেরে নিই, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিই। ঠাকুরকে আজকে ভোগ লাগালাম আঙুর এবং কলা আর চাল প্রসাদ। যেহেতু সকালবেলায় আমাদের খাওয়ার কেউ থাকে না, সেই জন্য লক্ষ্মী পুজোতে না চাল প্রসাদ দিতে হয়, কিন্তু আমাদের কলা চাল প্রসাদ দিলেই কেউ খেতে চায় না। আর এই সকালবেলায় প্রসাদ খাওয়ার লোকও পায় না, এইটুকু প্রসাদ করেছি তবুও জানো তো আমাকে খেতে হবে। মেয়েকে তো বলে বলে পারবো না, তোমাদের দাদাভাই যদি 2-1টা খায় তাহলে খাবে, নাহলে ওই ঢাকা থাকবে, কাউকে দিয়ে আসার মতো সময়টুকু হয় না। বিশ্বাস করো এই সময় এই সকাল 7টা থেকে 10টা পর্যন্ত আমাকে যদি বলে কেউ একটু চল বিপদ হয়েছে আমি যাব, তারও উপায় থাকে না। কারণ তোমাদের দাদাভাই ডিউটির জন্য ভাত লাগে, আবার আমাকে এবং মেয়েকে রেডি হতে হয়, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। সেই জন্য আমি বিশ্বাস করো আমি এই সময়টা যদিও আসে আমাকে নেওয়ার সময়, মানে এই সময়ে তো আমি যেতে পারবো না মনে হয়, এইসব ঝেড়ে ছুড়ে মানে নিঃশ্বাস ফেলার সময়টুকুও পায় না, এত কষ্ট হয়। কিন্তু আমার এক পিসি বলেছে যতই তুমি কাজ করো, যতই যা করো না কেন, নিজের জন্য একটু নিজের খেয়াল রাখার জন্য টাইমটা বের করে নিও, নিজের খাওয়া দাওয়ার টাইমটাও বের করে নিও। তো এই বিশ্বাস করো আগে না আমার এমন হতো যে কাজ করেই যেতাম, না থাক কাজটা করে নিয়ে খাবো, না থাক কাজটা করে নিয়ে খাবো। এদিকে আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি, ঠাকুর পুজোটা করে নিয়ে গিয়ে আমি আমার রান্নার কাজে ঢুকবো। তো বৃহস্পতিবারের পুজো মানে বুঝতেই পারছো, যারা যারা বৃহস্পতিবার করো লক্ষ্মী পুজো, তাদের কত কাজ থাকে সকালবেলা, এই বাসনপত্র মাজা, ঘরদোয়ার মোছা। যেহেতু আমি কালকে বাসনপত্র মেজে রেখেছিলাম, তাও কিছুটা বেরিয়েছিল, ঠাকুরের বাসন এক গাদা বেরিয়েই যায়। এদিকে আমার ঠাকুর দেয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে বললাম পিসি বলেছে তুমি যতই কাজ করো না কেন তারপরেও একটু নিজের জন্য খেয়াল রাখবে। এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ওইদিকে রান্নায় মানে পুজোর কাজে ঢুকে গেছিলাম। আর আজকে না কাজ করতে যেন যত তাড়াতাড়ি করছি তত যেন দেরি হচ্ছে। এদিকে ফ্যান গালতে গিয়ে দেখলেই ফ্যানের গামলাটা উবুর হয়ে গেল, এদিকে ডাল ছাঁকতে গিয়ে ডাল ছিটকি এসে পুরো গা ভর্তি হয়ে গেছে, পুড়েও গেছে আমার, মানে এতটা ডাল গায়ের উপরে এসেছে যে কি বলবো। সঙ্গে সঙ্গে জামাটা চেঞ্জ করলাম, মোছামুছি করলাম, দেখতেই পাচ্ছ ওই অবস্থাতে পুরো ডালটাকে আমি তেলে দিয়ে তারপরে চলে গেছিলাম আমি নিজের ড্রেস পোশাক চেঞ্জ করতে। আর পুরো রান্নাঘর একদম ছিটার লেগে ভর্তি হয়ে গেছে। তারপরে আবার উনুন কামাই দিয়ে আমি আলু ভাজাটা বানিয়ে নিলাম। তারপরে ভাবলাম যে না এবার আমার জন্য চাই বার করতে হবে। ওই পিসির কথাটা আমার মনে আছে যে সকাল থেকে ওই উঠেছি এখনো পর্যন্ত একটু কিছু দানা জলও খাওয়া হয়নি। এই করেই আমার সকালটা কাটে, মানে কি বলবো একদম নিঃশ্বাস ফেলার সময় থাকে না। এইদিকে দেখতে পাচ্ছ
আমি চা একটু জলখাবার করে নিলাম, তো ওইটা খেয়ে দিয়ে আমি আর একটা মিটিং ছিল গোষ্ঠীর, সেই জন্য বেরিয়ে পড়লাম। তো গাইস এই ছিল আমার ব্যস্ত জীবন, মানে সকাল থেকে শুরু করে এখন ওই 9টা-10টা মতো বাজে। এই আজকের রুটিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।